আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব ডাটা চিংড়ি। চিংড়ি দিয়ে ডাটার এই রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। খুবই কমন একটি রান্না, কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে। আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যায়। অল্প আঁচে আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। হাফ চা চামচ দিয়ে দেব রসুন বাটা। গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। হাফ চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছ। রান্নার জন্য আমি এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি। আর চিংড়ি মাছগুলো বেছে কুটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। মাছটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। ছোট সাইজের 2টা আলু একটু লম্বা মোটা করে কেটে নিয়েছি। ডাটার সাথে আলু মিক্স করে দিলে ভালো লাগবে খেতে। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যায়। আলুটাও এখন একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। সুন্দর করে নেড়েচেড়ে আমি আলুটাও কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাটা। ডাটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে নরম ডাটাগুলো নিয়েছি। নরম ডাটাগুলো রান্না করলে খেতে ভালো লাগে, আর বিশেষ করে চিংড়ির সাথে নরম ডাটাটা খুবই মজার হয় খেতে। ডাটার উপরের আঁশ ফেলে দিয়ে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যে ডাটাগুলো একটু মোটা ছিল সেগুলো দুফালি করে দিয়েছি কেটে। এখন সুন্দর করে ডাটাটাও কষিয়ে নেব মশলার সাথে। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু ছোট টুকরো করে দিয়েছি। ডাটার তরকারিতে তেজপাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ডাটাটা কষিয়ে নিলে ডাটার মধ্যে মশলাও মিশে যাবে সুন্দর করে, আর ডাটাটা অনেক সুস্বাদু হবে খেতে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ডাটাতে আমি একটু ঝোল রাখবো সেভাবে পানি দিব। ডাটাটা কিন্তু আমি সবুজ রেখেই রান্না করছি। ডাটাটা এভাবে সবুজ থাকলে দেখতেও ভালো লাগে। ডাটাটা বেশ ভালো করে রান্না করে নিয়েছি আর ঝোলটাও ফুটে উঠেছে সুন্দর করে। এখন এর মধ্যে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ডাটার তরকারিটা একটু ঝোল রেখেছি, আর ঝোলটা রাখলে খেতে ভালো লাগবে। ডাটা চিংড়ি রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। সাদা ভাত দিয়ে এই ডাটা চিংড়ির তরকারিটা খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর তার সাথে যদি হয় এরকম নরম ডাটা, তাহলে তো কথাই নেই। এই ডাটা চিংড়িটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি হয় এই রান্নাটা। আমি যেভাবে খুব সহজ করে এই রান্নাটা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।